যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এই যে আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলম সৃষ্টি করতাম না। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওই নবীর উপরে আমি আল্লাহ নিজেই দুরূদ পড়ি। আর জোরে 10 বার দুরূদ শরীফ পড়লে আদমের বিয়ার মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মোহরানা পাইলেন, কাজী পাইলেন, এখন সাক্ষীর দরকার আসেনি, বিয়ার সাক্ষী লাগেনি। এখন জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমি সাক্ষী কোথায় পাবো? জিবরাইল আমিন যখন ওই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হ্যাঁ জিবরাইল, সাক্ষী আমি স্বয়ং আল্লাহ আদমের বিয়াত হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেই মাত্র সাক্ষী বলেন, এখন জিবরাইল আমিন বলে, আল্লাহ বিয়ার তো উকিল লাগে, কি লাগে? আলোচনার অনেক লম্বা, বিষয় বলা সম্ভব না। তখন আল্লাহ বললেন, আমার আদমে হাওয়ার বিয়ার উকিল বাপ আমি আমার বন্ধু দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নূরুন আলা নূর নবী খাতামুন নবীন রাহমাতুল আলামিনকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনারা জ্ঞানী মানুষ যারা বিয়া করছেন, উকিল বাপ সামনে পাইছেন না? আড়ালে আছিল কথা কোন? বিদেশ আপনি নাসিরনগর থানায় বিয়া করছেন, আপনার উকিল বাপ কি চট্টগ্রাম থাকবে? কোথায় থাকবে? কাছে থাকবে। এখন জ্ঞানী মানুষের কাছে কথাটা রাখলাম, আদমের বিয়ার উকিল বাবুল আমার নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী রাহমাতুল আলামিন আদমের বিয়ার উপস্থিত। এখন আদমের আগে নবী সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? কারণ নবীর আগে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। আল্লাহ ছিল গোপন, আল্লাহর নামটা আল্লাহ লওয়ার জন্য, আল্লাহ প্রকাশ করার জন্য নবীকে আল্লাহ সৃজন করলেন। আল্লাহ বললেন কুন, আল্লাহর খাসনুর মুবারক থেকে নূর থেকে আল্লাহ যখন জালালিয়ত সৃষ্টি হয়ে গেল, ওই জালালিয়ত থেকে আপনার নবী আমার নবী পুরো কায়নাতের